ইনফ্যাক্ট দুজন আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে বিকালে অ্যারেস্ট হয়েছে, যে এখনো রিমান্ডে মানে ট্রানজিট রিমান্ডে এখনো অন ওয়ে আছে। আমরা ওটা করে দেখি কি কি আসছে, এরপরে আপনাদেরকে ডেভেলপমেন্টগুলো আরো জানাবো। ওখানে আরো ভাড়াটিয়া থাকতো ওখানে আরো ইনিও ভাড়াটিয়া ছিলেন, 3-4 জন করে ভাড়াটিয়া ছিল। একজনের নাম হচ্ছে অরুণ পোটেল, যার বয়স হচ্ছে 35 বছর। সে কিন্তু ওখানে বাগরাকোটেই থাকে। আর ওনার ওয়াইফ উনিও কিন্তু সঙ্গে থাকেন। ওনার দুজনেরই কিন্তু ইনস্ট্রাকশন ছিল একে মারার জন্যে, এই জন্যে এই প্ল্যানটা ওরা মার্ডারটা এক্সিকিউট করে। আমরা অভিষেক দর্জিকে ওখানে অ্যারেস্ট করি চেন্নাইতে। ও এখনও ট্রানজিট রিমান্ড হয়ে ওর কালকে হয়তো চলে আসবে। আর আমরা এখানে রুস্তম বিশ্বকর্মাকে আজকে ভোরে রাউন্ড অ্যাবাউট 1:30 নাগাদিক এখানে ভেগা সার্কেল থেকে অ্যারেস্ট করি। আর ওনার যে ওয়াইফ যে ওদেরকে সুপারি টাইপ দিয়েছিল, ওকে কিন্তু আমরা অ্যারেস্ট করি ফ্রম বাগরাকোট আজকে সকাল 6:15। তাহলে এই কেসে মোট আমাদের 3 জন অ্যারেস্ট করা আছে। অভিষেক দর্জি ফ্রম চেন্নাই, রুস্তম বিশ্বকর্মা ফ্রম শিলিগুড়ি, আর যে মহিলা আছেন যে অরুণ পোটেলের যে ওয়াইফ পৃথিকা পোটেল, তো ওনাকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর একজন যে অরুণ পোটেল, উনি গভর্নমেন্ট সার্ভিসে আছেন, প্রেজেন্ট হি ইজ পোস্টেড ইন পাঞ্জাব। ফার্দার আমরা অ্যারেস্টিং যে প্রসিজার্সগুলো আছে সেগুলো আমরা কিন্তু নিচ্ছি। ইনভেস্টিগেশন আমরা চলছে, 3 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। ইনভেস্টিগেশনে যদি আরও কোনো নতুন কোনো অ্যাঙ্গেল আসে বা এরকম আসে কি হ্যাঁ কারো আরও ওর মধ্যে কেউ জড়িত আছে, ফার্দার আমরা কিন্তু ওই প্রসিজারের মধ্যে যাব। যদি কারো কোশ্চেন থাকে সেটা আমি যেটা আমরা পেয়েছি যে অরুণ পোটেল যে গভর্নমেন্ট সার্ভিসে আছেন, ওনার সঙ্গে যে ডিসিজ একটা ফ্রেন্ডশিপ ছিল, এই ফ্রেন্ডশিপের কিন্তু উনিও বেরিয়ে আসতে চাইছিলেন, প্লাস ওনার যে ওয়াইফও চাইছিল কি উনি বেরিয়ে আসেন। উনি কোনো কারণে হয়তো বেরিয়ে আসতে পারছিলেন না, এই জন্যে উনি যে ওনার ওয়াইফ আর ওনার হাজব্যান্ড এদেরকে বলা হয়েছিল এদেরকে এলিমিনেট করার জন্য। আমরা যেটা পেয়েছি কি ওদেরকে কিছু টাকা পয়সার একটা চুক্তি হয়েছিল, একটা পার্ট পেমেন্ট করা হয়েছে আর কিছু পার্ट पेमेंट করার ছিল আর কি। देखिए अभी तो इनिशियली वो लोग करीब 1 लाख वगैरह बोल रहे थे, সেটা বলছিল ওরা, আর রাউন্ড অ্যাবাউট হাফ এখন পেমেন্ট ওরা করেছে। হ্যাঁ ওই PS माल बाजार अंडर जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। देखिए कुछ इन्वेस्टिगेटिव जो एक्शन এখন অবধি আমাদের কিন্তু 8 ডেজ হয়েছে ইনভেস্টিগেশনে, এই এরা ধরা পড়েছে। কিছু ইনভেস্টিগেটিভ পয়েন্টস এরকম আছে কি যদি আমরা ডাইভার্জ করি তাহলে ইনভেস্টিগেশন কিন্তু হ্যাম্পার হবে, এই জন্যে আমরা কিন্তু কিছু ডিটেলসগুলো এখন বলতে পারবো না রিগার্ডিং মিসিং ফোন অ্যান্ড অল। সেটা বিকজ অফ দ্য ইনভেস্টিগেটিভ পার্ট হ্যাম্পার না হয় এই জন্যে। এখনও আমরা যেটা পেয়েছি সেটা কি প্যারামিলিটারি কোনো ইউনিটে আছে, একটা পার্টিকুলার ইউনিটে আমি নাম নিচ্ছি না, কিন্তু যেটা আমরা জানতে পারছি কি একটা পার্টিকুলার একটা মানে প্যারামিলিটারি, সেনাবাহিনী আর্মি হয়ে যাচ্ছে, এটা প্যারামিলিটারি একটা ইউনিট আছে, সেখানে ও কর্মরত আছে। সেটা আমরা আরও ভেরিফাই করতে দেখছি কি কোনটা ইউনিটে কী আছে, কোথায় ইয়ে পোস্টেড পাঞ্জাবে আছে, সেটা ভেরিফাই করা হচ্ছে। না সেটা এখন আমরা পাইনি। যেটা আমরা পাচ্ছি সেটা মোরলেস 2 years to 2.5 years আমরা পাচ্ছি। সেটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এখনো করা হবে, এখন জিজ্ঞাসাবাদ করা হবে, তখন আমরা জানতে পারবো। ওর ইনভলভমেন্ট আছে ওই যেটা বললাম কি অ্যারেস্টিং যে প্রসিজারটা আছে, বিকজ হি ইজ ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস, তো যে প্রসিজারসগুলো আছে সেগুলো করা হবে। সেটা এখন ওর মধ্যে নেই, আপনার শুধু আছে কি ডেথ ওয়াজ ডিউ টু ইনজারি এফেক্টেড ডিউ টু কাট ইন দ্য নেক, एंटीमॉर्टम इन नेचर ছিল। ये तो इन्वेस्टिगेशन में आएगा। डीप कट जो कोई शार्प कटिंग वेपन था,
সেটা আমি বলছি কি ও কিছু ইনভেস্টিগেশন। আচ্ছা, ভানুনগর মার্ডার কেস যার এফআইআরটা ভক্তিনগর থানায় আমরা 8 তারিখে রেজিস্টার করেছিলাম, তার ব্রিফিং আমি শুরু করছি। আমাদের কাছে 8 তারিখে, এই 8ই নভেম্বর 2 PM একটা খবর আসে কি ভানুনগর এলাকায় একটা রেন্টেড ফ্ল্যাটে একটার মহিলা ডেড বডি পড়ে আছে। সেই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ভক্তিনগর থানার টিম এবং সমস্ত সুপিরিয়র অফিসার্স, আমি এসিপি, আইসি, সবাই আমরা ভানুনগর যে পিওটা আছে সেখানে আমরা পৌঁছে যাই। ওখানে পৌঁছে আমরা দেখি কি একটা বেডের ওপরে একটা মহিলার বডি ওখানে পড়ে আছে, আর গলাতে একটা ডিপ কাট ইঞ্জুরি মার্ক আছে। আমরা এরপরে বডিটাকে পিএম এক্সামিনেশনে পাঠাই এবং যে পিওটা আছে ফর ফরেন্সিক এক্সামিনেশন সেটাকে আমরা সিল করে দিই। পরে আমরা এনকোয়ারি করতে জানতে পারি কি ওই ভদ্র মহিলার বাড়ি যেটা হচ্ছে সেটা বাগরাকোটে হচ্ছে, আর বয়স আনুমানিক 26 ইয়ার্স। উনি ওই ফ্ল্যাটে রেন্টে থাকতেন। এরপর ওনার বাড়ির লোক একটা কমপ্লেন্ট লজ করে মার্ডার কেসের, সেটা আমরা এফআইআর রেজিস্টার করি এগেনস্ট আননোন পারসনস। এরপরে আমরা কিন্তু একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করি, যারা ফিজিক্যাল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্টেলিজেন্স আর এভিডেন্স গ্যাদার করতে থাকে। বেসড অন দ্যাট ফিজিক্যাল আর ডিজিটাল এভিডেন্সে আমরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করি। আমরা যে ইন্টেলিজেন্স গ্যাদার করি সেটা আমরা যেটা পেলাম আর কি ইনিশিয়ালি, 7 তারিখে ইভিনিংয়ে দুজন বাগরাকোটি নিবাসী, বাগরাকোট থেকে স্টার্ট করে ওরা 10টায় নাগাদিক যে ভানুনগর যে পিওটা আছে সেখানে পৌঁছে, আর মাঝখানে সেবকে কিন্তু একটা স্টপ ওভার ওদের ছিল। ওরা দুজন 10টা থেকে আনুমানিক 10:45 নাগাদিক রাতে ওখানে থাকে ওই পিওতে, আর 10:45 থেকে 11টা নাগাদিক ওরা কিন্তু ওখান থেকে ব্যাক করে যায়। সেই ইনফরমেশনটা আমরা পাই। এরপরে আমরা জানতে পারি কি ওই দুজনের মধ্যে একজন নেক্সট ডেটে কিন্তু এনজেপি থেকে ট্রেন ধরে, মানে 8 তারিখ। ঘটনাটা ঘটছে আপনার 7 তারিখে 10 PM টু 10:45 PM, আর 8 তারিখে সে কিন্তু ট্রেন ধরে চেন্নাই চলে যায়। একজন, মানে দুজন মধ্যে একজন। এরপরে আমরা কিন্তু তড়িঘড়ি যে আমরা ওয়ার্কআউট করে ইনফরমেশনটা, আমাদের স্পেশাল টিম ওখানে কিন্তু কালকে পৌঁছে যায়। ওকে ডিটেন করে ওকে কোশ্চেনিং করা হয়, তখন ও অ্যাডমিট করে কি হ্যাঁ ক্রাইমটা কিন্তু ও করেছে। ওই শুধু করেনি, ওর নাম হচ্ছে বেসিক্যালি অভিষেক দর্জি, আর বাড়ি হচ্ছে বাগরাকোটে। ওর সঙ্গে বয়স আনুমানিক 35-এর কাছাকাছি হবে। ও এটাও বলল কি আমি কিন্তু একা করিনি, আমার সঙ্গে আরেকজন ছিল যার নাম হচ্ছে রুস্তম বিশ্বকর্মা। ওর বাড়িও কিন্তু বাগরাকোটে। বাগরাকোট একটা এলাকা, বড় এলাকা, ওখানে আশেপাশে সবাই থাকে আর কি। ওর বয়স আনুমানিক 19 বছর। এই দুজন সেদিন যেটা আমরা ফিজিক্যাল আর ডিজিটাল ইন্টেলিজেন্স যেটা আমরা গ্যাদার করেছিলাম, এই দুজন ওখানে আপাতত আমরা পেলাম। ও এটাও বলে কি এটা কিন্তু আমরা কিন্তু নিজেই করিনি, ওর মধ্যে আমাদেরকে বলা হয়েছিল করার জন্যে। তো ওর একটা হাজব্যান্ড ওয়াইফের নাম নেয়। একজনের নাম হচ্ছে অরুণ পোটেল, যার বয়স হচ্ছে 35 বছর। সে কিন্তু ওখানেই বাগরাকোটেই থাকে।